সিন্ডিকেটের লোক দিয়ে সরকার হয়েছে। এই সরকারের তো বিভিন্ন সুযোগ সুবিধা আসলে এনসিপির নেতৃবৃন্দ নিয়েছেন। আমরা সরকারের হালুয়া রুটির ভাগ নিতে চাই নাই, আমরা উপদেষ্টাও হই নাই। এখন এনসিপি কিন্তু সরাসরি উপদেষ্টা হয়েছে ৩ জন, এবং এটা তো পরিষ্কার যে আসলে এই সরকারের দ্বারা এনসিপি যেভাবে সহায়তা পেয়েছে, পৃষ্ঠপোষকতা পেয়েছে, সেটা কিন্তু অন্য দল ওইভাবে পায় নাই। যেমন ধরেন এই যে সর্বশেষ জাতিসংঘ সফরে ৩টা দলের নেতৃবৃন্দকে নিয়ে গেলেন সরকার প্রধান বা সরকার, এটা কিন্তু এই সরকারের একটা পক্ষপাত দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ, কিংবা তারা যে বিশেষ করে নতুন দল হওয়া সত্ত্বেও এনসিপিকে যে প্যাট্রোনাইজ করছেন, গুরুত্ব দিচ্ছেন, সেটা একটা বহিঃপ্রকাশ। কারণ ওইখানে তো নিবন্ধিত দল হিসেবে গণ অধিকার পরিষদ যে সংগ্রামে ভূমিকা, তাদেরকে রাখা যেত। ইসলামী আন্দোলন একটা বড় দল, এনসিপির চেয়ে সাংগঠনিক শক্তি অনেক বড় দল, বা আরও অনেক দল আছে, তাদেরকে তো রাখা হয়নি। বিএনপিকে, জামাতকে, এনসিপিকে। ধরেন বিএনপির বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, এখনও একটা বড় দল হিসেবে অনেক ক্ষেত্রে তাদেরকে কিছুটা অনেক ক্ষেত্রে মানা গেল, অন্যদের কিন্তু সেইভাবে মানা যায় না। তো সরকার কিন্তু 3টা দলকে ঠিক করে দিচ্ছে বা প্রায়োরিটি দিচ্ছে। তার মানে এটা কিন্তু সরকারের অন্যান্য অর্গানে একটা মেসেজ যাচ্ছে। সেই জায়গাতে বলছি যে এই সরকারের তো বিভিন্ন সুযোগ সুবিধা আসলে এনসিপির নেতৃবৃন্দ নিয়েছেন। এখন সরকারের শেষ সময় এসে মাহফুজ আলম বলছেন যে আমলারা, বিএনপি জামাতের আমলারা ভাগ বটরা করেছে, আমি কাজ করতে পারছি না, তারা পরবর্তী সরকার অপেক্ষা আছে। কিংবা নাহিদ ইসলাম 1 বছর পরে বলছেন যে আপনার উপদেষ্টারা বেইমানি করেছে, কিংবা অন্য যারা বলছেন, এটা তো অনেককে মজা দিচ্ছে, খুব অনেকের জন্য হাসির খোরাক দিচ্ছে যে 1 বছর পরে এসে এতদিন কেন বলো নাই। এই কথাটা গণ অধিকার পরিষদ শুরু থেকে বলেছে যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব না। এটা কিছু কিছু সার্কেলের, সিন্ডিকেটের লোক দিয়ে সরকার হয়েছে, যাদের বিপ্লবের প্রতি ন্যূনতম কমিটমেন্ট ছিল না, গণ অভ্যুত্থানে যাদের কোনো ধরনের ইনভলভমেন্টই ছিল না, বরঞ্চ গণ অভ্যুত্থানে ক্রিম খাওয়ার জন্য বিভিন্ন দেন দরবারের সুযোগ সুবিধার জায়গা থেকে এই লোকগুলো এসেছে। এবং আমি এখনও বলছি যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। আপনি লিখে রাখেন, চ্যালেঞ্জ করে বললাম যে প্রধান উপদেষ্টা বলছে যে তিনি একটা ভালো নির্বাচন করতে চান, এই উপদেষ্টা পরিষদ দিয়ে সম্ভব না। কারণ তারা নিজেদেরকে ব্যর্থ এবং অকার্যকর হিসেবে প্রমাণ করেছেন এই গত 1-1.5 বছরে।